আসসালামু আলাইকুম। বুঝলাম। এটা কি ভূমি অফিস? হ্যাঁ, কেন? আমি একটা পর্চা উঠাইতে আসছিলাম। পর্চা কি পর্চা? পর্চা পর্চা কয় রকমের হয়? তো পর্চা আসলে ৩ রকম হয়ে থাকে। আরএস, সিএস, এসএ। আচ্ছা, কোনটা বেশি লাগে? এর সবগুলোই লাগে। আপনি যদি ব্যাংক থেকে লোন করতে চান তাহলে ৩ টারে করেই মানে পর্চা মানে হচ্ছে রেগুলার আরকি। ৩ টাই লাগে। আচ্ছা, আমি এটা উঠাইতে চাইতেছিলাম আরকি। এখন উঠানো যাবে না? আচ্ছা এটা হচ্ছে এই কি বলে অরিজিনাল তো পুরো এটা চান মানে যেখানে বসদের প্রেসিডেন্টের সিগনেচার থাকবে। হ্যাঁ, অরিজিনালটি এটা। ও আচ্ছা উঠে দিয়ে দেবো সমস্যা নেই। আচ্ছা, আমি উঠাইতে আসছিলাম। ওটা জাস্ট আপনার মানে আপনাদের পরিবারে কি কোনো সরকারি কর্মকর্তা আছে নাকি? পুলিশ বা আর্মি টার্মি র্যাব এগুলো আছে নাকি? না, প্রশাসনে কেউ নাই ভাই। আমরা সাধারণ জনগণ। ওইগুলো থাকলে মানে একটু খরচ কম হইতো। ওগুলোর সাথে খরচের সম্পর্ক আছে আবার। হ্যাঁ, সরকারি কম মানে একটু খরচ কম নেয় আরকি। বছরে একটু টাকা পয়সা কম খায়। আর এমনি না থাকলে অনেকটা 10 টাকা কয় টাকা লাগে এটা তুলতে? একটা পয়সা যদি আপনি নেন, অনলাইন পয়সা একটা পয়সা দিতে ১০-১২ হাজার টাকা খরচ হবে। ৩ টার মধ্যে প্রায় ৩৬,০০০ টাকা খরচ হবে। কি বলতেছেন? ইউটিউবে তো দেখলাম অনলাইনে দেখাইতেছে 100 টাকা নাকি অনলাইন চার্জ। ১০০ টাকা করে তো অনলাইন থেকে পয়সা উঠায়, ঠিক আছে? কিন্তু ১০০ টাকা করে উঠাইলে কি হবে? যে ওটা তো অনলাইনের খরচ। কিন্তু অফলাইনে যাচ্ছে না, আমাদের বস আছে, সিলিন্ডার বস আছে, এখানে নায়ক আছে, তো এখানে আরো অনেক কর্মকর্তা আছে। এদের তো টাকা দেওয়া লাগে। টাকা ছাড়া তো আপনার এই ফাইল আসবেন, অনলাইনে আসবেন। তুমি করতে পারবে না, ফাইল ঘুরাবে। কি বলুন, আমি তো জানলাম যে অনলাইনে করে করে ফেললে নাকি হয়ে যায়। আর ওইখানে আমরা ভাই আমাদেরকে এগুলা ফেসবুক ইউটিউবে আমাদেরকে দিতে হয়, ঠিক আছে? কারণ আমরা সরকারকে বুঝাই যে আমরা ফেয়ার, আমরা মানুষকে সেবা দিয়ে যাচ্ছি, নির্বিঘ্নে সেবা দিয়ে যাচ্ছি। ১০০ টাকার বিনিময়ে আপনি কত উঠাইতে পারবেন, ১১৭০ টাকার নামজারি করতে পারবেন। কিন্তু বাংলাদেশের কেউ কি কখনো ১১৭০ টাকার নামজারি করতে পারছে শুনছেন? করতে পারে না। নামজারি করতে গেলে ১৫-১৬ হাজার টাকা ২০,০০০ টাকা লাগে। এই খরচা উঠাইতে গেলে একই হতো। ওই ওরা বলে ১২০ টাকা, কিন্তু আসলে আমাদের অফিসে আসবেন ১২০ টাকা হবে না। এটা ১০-১২ হাজার টাকাই লাগে। এরা সরকারকে দেখানোর জন্য। কিন্তু এই আমাদের যে স্যারেরা আছে এরা সবাই টাকা আঙুল টাকা খায়। আমি কোনো দরকার লাভ। এরা সবাই টাকা ভূমি অফিসে যারা আছে, পিএম থেকে শুরু করে দারোগান যারা আছে সবাই টাকা খায়। টাকা ছাড়া কেউ কাজ করে না। পারবেন না। কি বলেন, প্রকাশ্যে ডাকাতি করতেছেন? আপনাদের তো পুলিশে ধরা দেওয়া উচিত। হায় রে ভাই। এই যে যুগের পর যুগ ভূমি অফিস সারা বাংলাদেশে কাজ করে যেতেছে, কখনো শুনছেন কোন রেসিডেন্টকে পুলিশে হ্যান্ডকাপ করা ধরে নিয়ে গেছে? শুনছেন? কোন ভূমি কর্মকর্তাকে ধরে নিয়ে গেছে দ্রুত? শুনছেন কখনো? এটা না হওয়ার কারণ কি? এটা না হওয়ার কারণে এই যে টাকাগুলা উঠে সরকারি দিয়ে ১০০ টাকা, কিন্তু এরা না ১০-১২ হাজার টাকা। এই টাকা নিয়ে ওই থানার দারোগা মারোগা যা আছে সব মিলে দিলা খায়। এগুলো ধরে না। সব তোর একসাথে হয়। চোরে চোরে তেলে মাছতো তো ভাই। এইভাবেই চলতেই থাকবে। আর ধরেন মাঝে মধ্যে যদি একটা কাজ ফেয়ার হয়ে যায়, এটা আমরা ছেড়ে দিই। তার মধ্যে মাঝে মধ্যে বুঝাইতে হয় যে না, আমরা চরিত্র না, আমরা ঘুষ মুষ খাই না। এটা দুটোর মধ্যে যদি একটা কাজ এই সাহস করে করলে এটা দিয়ে দিই। তাছাড়া ফাইল আটকাবে, ফাইল টেবিলে আটকাবে, সরকারের টাকা দিতে হবে, সরকারের টাকা দিতে হবে, এই পুরো অর্থে টাকা দিতে হবে। টাকা ছাড়া সরকারি অন্তত ভূমিও সে কোনো কাজ টাকা ছাড়া হয় না। আমরা যারা স্বল্প আয়ের মানুষ, এরা কি করব, কিভাবে করবো, তাহলে সার্ভিস কেমনে পাবো? এই জন্য তো আপনাদের প্রথমে বলছি, আপনার বিভিন্ন সরকারি লোকজন আপনাকে র্যাব পুলিশ কর্মকর্তা এদের নাম বললে বড় তারা একটু ডরায়। কারণ কি ধরে না, যদি গানটা দেয় না, এই গানটার ভয়ে একটু কম দেয়। তাছাড়া এগুলোতে কাজ পাবে। বুঝছি। আপনি একটা অনলাইনে করে দেখতে পারেন, ভুলে দিতে পারেন, নাও পারে, কিন্তু টাকা লাগে। আসলে সারা বাংলাদেশে ভূমি অফিস কিন্তু এরকম কোনো মানে কোনো অফিসার ভূমি অফিসে ভালো না, মানে টাকা ছাড়া কাজ করতে দেয় না। একজন কৃষকও যদি আসে একটা পত্র দিতে গেলে, পত্র ওঠানোর জন্য, সেই কৃষকের কাছ থেকে এটা টাকা খাওয়ার ধান্দা করে। শুধু তাই না, আমার যা মনে হয় ওই ভূমি অফিসে যে কর্মকর্তা তার যদি বাপ মাও আসে, তাও সে বাপ মার কাছে টাকা খাওয়ার জন্য তারা প্রস্তুত থাকে। মানে ওদের মন মানসিকতা এমন হয়ে গেছে, মানে ওরা আসলে মানুষের লেভেলে নাই। তো যতক্ষণ না পর্যন্ত আমি আপনি আসলে ভালো না হবো, ঘুষ দেওয়ার ইন্টেনশনটা বন্ধ না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের ভূমি অফিসে এই কার্যক্রম চলে থাকবে। যেদিন থেকে আমরা শুধরাই দেবো, আমরা ঘুষ দিব না, আমরা একটু জানার চেষ্টা করবো কিভাবে এই নামজারি করা লাগে, কিভাবে এই পত্রগুলো একে একে উঠানো যায়। যখন আমরা নিজেরা শিখে যাবো, তখন আসলে কোনো দাওয়াতে খপ করে করবো না, কোনো দাওয়াত ভাড়াও লাগবে না। বন্ধুরা, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেন যাতে সব জায়গায় ছড়িয়ে পড়ে। ভূমি অফিসের এই কুকীর্তি দুর্নীতি যাতে যাতে সারা বাংলাদেশ মানুষ দেখতে পারে। ধন্যবাদ।